হঠাৎ করে এই স্টেশনটায় আসার কারণ কি সেটা একটু পরেই জানতে পারবে। তো আমি এখন চলে এলাম কিন্তু বীরনগর স্টেশনে, নদিয়া জেলার বীরনগর। তো চলো এবার এই বীরনগরের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছি। জাস্ট স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বাঁদিকে এখানে মেলা হচ্ছে, আর লাইট টাইট দেখতে পাচ্ছ একদম পুরো সেট হয়ে গেছে, কারণ সামনেই হতে চলেছে লালন মেলা। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দেখতে পাচ্ছ আমার পেছনে ব্যানারটাকে দেখতে পাচ্ছ, মানে এন্ট্রি গেট এটা। যা তো এন্ট্রি গেট দিয়ে ঢুকবো কিন্তু লালন মেলা উপলক্ষে। আর বলে রাখি যে এখানটাতে এই যে ব্যানারটা রয়েছে দেখো, সারা বাংলা লালন মেলা। কারা কারা আসতে চলেছে, 8 দিন ব্যাপী কিন্তু অনুষ্ঠান। আজকে 3রা মার্চ আমি আসছি, আর 10ই মার্চ অবধি কিন্তু চলবে। শুনতে পাচ্ছ উদ্বোধনী অনুষ্ঠান একটু পরেই কিন্তু হবে। চলো দেখি ভেতরটায় চলে যাবো। তো এই যে ভেতরটাতে চলে এলাম, একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে মেলার যে অনুষ্ঠান। এই যে দেখতে পাচ্ছ এখানে এই বিশাল বড় করে এখানটাতে করা হয়েছে কিন্তু শামিয়ানা দিয়ে, দেখতে পাচ্ছ 29তম বর্ষে পড়েছে। আর এখানটাতে আমি দেখাবো যে এই মেলার আর কি কি আছে। দেখো এই মেলাতে মানে টিপিক্যাল মেলাতে যা যা থাকে সব কিছুই কিন্তু রয়েছে। একদম রেল লাইনের পাশেই কিন্তু এই মেলাটা, ওই যে রেল লাইন আর এর পাশেই কিন্তু এই মেলাটা দেখতে পাচ্ছ। কত সুন্দর সুন্দর আর্ট দেখতে পাচ্ছ, খুব সুন্দর এই ছবিগুলো আর্টের মধ্যে দিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু এই ফ্রেমগুলোকে দেখতে পাচ্ছ। তো এরকম কিন্তু রয়েছে। আর যেহেতু লালন মেলা তাই এইগুলো তো থাকবেই, একতারা দোতারা যাই হোক এইগুলো। তো চলো এবার সামনের দিকে যাব। সামনের দিকে গেলে কিন্তু দেখতে পাবো যে নর্মাল টিপিক্যাল মেলা যেমন হয় ঠিক তেমনই আর কি সব কিছু রয়েছে এই মেলাতে। এবং নাগরদোলাও কিন্তু রয়েছে ওই দিকটাতে, রাইডের সেকশন। তো এই যে দেখতে পাচ্ছ মেলা যেমন বসে ঠিক তেমনই কিন্তু হরেক মালের বিভিন্ন দোকান সব বসছে। যেহেতু 8 দিন ব্যাপী মেলা, তাই মেলা তো সবে শুরু হলো আজকে থেকে, আর 10 তারিখ অবধি রয়েছে। তো সেই জন্য চলে আসতে পারো যে কোনো সময়। বলে কীভাবে আসতে হবে, তো আসার জন্য কিন্তু শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা ধরতে হবে, ধরে কিন্তু নামতে হবে বীরনগর। বীরনগর কোথায়? বীরনগর হচ্ছে রানাঘাট, তারপরে হচ্ছে কালীনারায়ণপুর জংশন, আর কালীনারায়ণপুর জংশনের পরের স্টেশনই হচ্ছে বীরনগর। মানে কৃষ্ণনগরের 2-3টে স্টেশন আগে, ঠিক আছে? তো চলো দেখি এগিয়ে যাব। এইভাবে কিন্তু মেলায় যে সকল দোকানগুলো সেগুলো কিন্তু এইভাবে বসতে শুরু করে দিয়েছে। আর আমরা যাচ্ছি সামনের দিকে একটু সাধুদেরকে দেখাবো বলে। সাধু মানে সাধুরাও এসছে, আবার যে সকল বাউল গায়করা রয়েছে তারাও এসছে, লালন ফকিররা। চলো দেখি এগিয়ে যাই ওই দিকটাতে। এই হচ্ছে রাইডের সেকশন। এখানে দেখতে পাবে এখানে কিন্তু রয়েছে এই নাগরদোলা, তার পাশে ডিস্কো ডান্স, তারপরে এদিকে ড্রাগন, আর এই বাচ্চাদের কয়েকটা রয়েছে। আর এইখানে যে সাধুরা এসছে তাদের থাকার জায়গা কিন্তু এটা, এই যে এরকম। আর সামনেও আর একটা রয়েছে ওইদিকে, ঠিক আছে? তো চলো দেখি এবার এগিয়ে যাবো। আর বলি রাখি মাঠের মধ্যে কিন্তু একটা কালী মন্দির রয়েছে, আমি দেখাবো তোমাদেরকে। মেলার এই প্রান্তে আসলেই কিন্তু এখানে কালী মন্দির দেখতে পাবে। এই দেখো কালী মন্দিরটা আমি দেখিয়ে দিই, মা কালীকে এখানটাতে। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মা। তো এখানে এইটা হচ্ছে কালী মন্দির। এবার আমি মঞ্চের দিকে যাব, প্রধান মঞ্চের দিকে। আর এখানে আমার পেছনে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হোম যজ্ঞ হয়। নাগা সাধুরা আসেন এবং এখানটাতে কিন্তু হোম যজ্ঞ করেন। এই সেই জায়গাটা, এখানটাতে হোম যজ্ঞ হয়, ঠিক আছে? তো এইভাবে আর কি এগিয়ে যাব। মেলা মোটামুটি ভালোই বেশ চওড়া করে বসেছে, লম্বাভাবে। তো চলো এবার আমি মঞ্চের দিকে এগিয়ে যাব, ওই সামনে মঞ্চ। আর এই দিকটাও দেখাচ্ছি, দেখো এইভাবে কিন্তু সব দোকানগুলো বসছে। হরেক মাল 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম যেগুলো থাকে আর কি টিপিক্যাল মেলাতে, সেই সব জিনিসপাতিগুলো কিন্তু বসছে। দেখো যেমন এই যে দোকানটা দেখাতে পাচ্ছি, এখানে সব কিন্তু কড়ি মাটির জিনিস রয়েছে। এই যে দেখো সব কড়ি মাটির জিনিস এখানে। দেখো এইগুলো খুব সুন্দর, এই জিনিসগুলো বেশ সুন্দর কিন্তু। দেখো বর্ব রয়েছে, বেশ ভালো চোখে পড়লো, দেখিয়ে দিলাম। এইভাবে আর কি যদি দেখাই তো মোটামুটি বেশ ভালোই কিন্তু মেলা বসেছে আর কি। এই যে দুদিক থেকে। আর ওই হচ্ছে সামনে মঞ্চে কিন্তু একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ মঞ্চের সামনে চলে এলাম, সারা বাংলা লালন মেলা 2026। আর দেখো এই মঞ্চে কত সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে, দেখতে পাবে। এখানে লালন ফকিরের ছবিও রয়েছে, এখানটাতে দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এবং সব মিলিয়ে কিন্তু দারুণ, বেশ সুন্দর কিন্তু এইভাবে বিভিন্ন আর্টিস্টিক কাজকর্মের মধ্য দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখো পুরো যে মঞ্চটাকে কত সুন্দরভাবে আর্টের মাধ্যমে সাজানো হয়েছে। দেখো খুবই সুন্দর লাগছে পুরো মঞ্চটা। এই যে দেখতে পাচ্ছ কত ডিটেইলিংয়ের সাথে আমি দেখাচ্ছি তোমাদেরকে, বেশ সুন্দর হয়েছে কিন্তু মঞ্চটা।
এবং এখানেই কিন্তু সব সেট আপ, এই যে দেখতে পাচ্ছ পুরো সেট আপ এখানে, একটু পরেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই যে আর মানুষজনের বসার জন্য কিন্তু এখানে সব ব্যবস্থা করা হয়েছে আর কি। তো সব মিলে কিন্তু অসাধারণ আর কি। আর একটা কথা বলে রাখি, এখানে আসলে আর্ট এক্সিবিশন পেয়ে যাবে একটা, এই যে এখানটাতে, এখানে কিন্তু আর্ট এক্সিবিশন, এটা এখনও অবধি এখন ওপেন হয়নি, একটু পরে হয়তো ওপেন হয়ে যাবে। তো এই আর কি ব্যাপার। আর এখানে কিন্তু বসার জন্য যেটা বলছিলাম যে নিচে দেখো এগুলো ওই শতরঞ্জি পাতা হয়েছে কিন্তু। তো যাই হোক, মোটামুটিভাবে কিন্তু প্রিপারেশন বেশ ভালো, এবং 8 দিনব্যাপী অনুষ্ঠান। তো যে কোনো দিন চলে আসতে পারো। কীভাবে আসতে হবে আমি আগেও বলে দিয়েছি, আবারও বলে দিলাম যে শিয়ালদা থেকে কিন্তু কৃষ্ণনগর বা লালগোলা লোকাল ধরতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি দীপজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি এই বীরনগরের মাটি থেকে। আর বীরনগরের এই পবিত্র ভূমিতে এই নিয়ে আমার তৃতীয়বার আসা, জগদ্ধাত্রী পুজোতে এসেছিলাম, আর একবার কোথায় একটা এসেছিলাম, যাই হোক। আর এই হচ্ছে 3 নম্বরবার আমার আসা পড়ছে বীরনগরে। তো আশা করছি যে কেউ চলে আসতে পারবে। আর নদিয়া ডিস্ট্রিক্টে যেহেতু আমি প্রায়ই ভিডিও করি, তাই আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে এই অঞ্চলে, তাদের জন্য ভিডিওটা ছিল, ঠিক আছে? দেখা হচ্ছে, টাটা।